এই ভিডিওটা তোমাদের এসএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচের সামনে যেতে পারে। তো তোমাদের মধ্যে অনেকেরই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক ভয় থাকে যে অর্গানিক কেমিস্ট্রি কিভাবে পারবো, অর্গানিক কেমিস্ট্রি তো পারি না। অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মোস্ট অফ দ্য কোশ্চেনের মধ্যে হিউজ পরিমাণ কোশ্চেন কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে। তো সেহেতু অর্গানিক কেমিস্ট্রি আমাদের অনেকের ভয় থাকে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারি তাহলে অর্গানিক কেমিস্ট্রি আমাদের কোনো ভয়ের বিষয় না। এখান থেকে আমরা আরো বেশি মার্ক তুলতে পারবো। তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শনাক্তকরণ। বিভিন্ন শনাক্তকরণ শনাক্তকারী যে বিক্রিয়াগুলো আছে সেগুলো কিভাবে শনাক্ত করে সেটা আমরা দেখবো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন শনাক্ত করার যেই বিষয়টা সেটা হচ্ছে ব্রোমিন দ্রবণের মাধ্যমে এবং বেয়ার দ্রবণের মাধ্যমে আমরা অ্যালকিন শনাক্তকরণ করে থাকি। অ্যালকাইন শনাক্ত করতে থাকি আমরা তিন ভাবে: সোডিয়াম ধাতু দ্বারা, তারপর অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়া যুক্ত কপার ক্লোরাইড। তারপর যেটা আছে সেটা হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ। অ্যালকোহল শনাক্ত করতে পারি আমরা চার ভাবে। সেখানে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম ধাতু। তারপর যেটা আছে সেটা হচ্ছে PCl5 সহ পরীক্ষা। তার মধ্যে স্পেশালি যেটা আছে সেটা হচ্ছে মিথানল শনাক্তকরণের যে প্রসিডিউরটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে আমরা মিথানল শনাক্ত করে থাকি। সেখানে আয়োডেক্স মলমের মতো এক ধরনের গন্ধের সৃষ্টি হয়, উগ্র গন্ধের মাধ্যমে আমরা সেখান থেকে মিথানল আছে সেটা শনাক্ত করে থাকি। তারপর ইথানল শনাক্ত করে থাকি আমরা আয়োডোফর্ম টেস্ট দ্বারা। তারপর যেটা আছে সেটা হচ্ছে ফেনল। ফেনল শনাক্ত করে থাকি আমরা তিন ভাবে। তো এটা আমরা সহজে মনে রাখতে পারি FBl, এফ দিয়ে মনে রাখতে পারি ফেরিক ক্লোরাইড, পি দিয়ে মনে রাখতে পারি ব্রোমিন এবং এল দিয়ে মনে রাখতে পারি লিভারম্যান। এবং তিনটাই তিন রকম কালার দেয়। ফেরিক ক্লোরাইড দেয় বেগুনি, তারপর ব্রোমিন যে যেটা বিক্রিয়া করে ফেনলের সাথে সেটা দেয় হলুদ, এবং লিভারম্যানের মাধ্যমে সবুজ বা নীল বর্ণ প্রদান করে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণ। কার্বনিল মূলক শনাক্তকরণে আমরা ব্যবহার করি 2,4-DNPH টেস্ট। এটা নাম 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন টেস্টের মাধ্যমে আমরা কার্বনিল মূলক শনাক্তকরণ করে থাকি। তারপর যেটা আছে সেটা হচ্ছে তারপর অ্যালডিহাইড এবং কিটোন। তো অ্যালডিহাইড এবং কিটোন আমরা শনাক্ত করে থাকি টলেন বিকারক এবং ফেইলিং দ্রবণ দ্বারা। অ্যালডিহাইড টলেন বিকারক এবং ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে, দুইটার সাথেই কিন্তু কিটোন কোনো বিক্রিয়া দেবে না। তারপর যেটা আছে সেটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন আমরা শনাক্ত করে থাকি লেসাইন টেস্টের মাধ্যমে। তারপর সোডিয়াম ধাতুর সাহায্য আমরা হ্যালোজেন টেস্ট করে থাকি। আমরা এই যে এভাবে সিরিয়ালি আমরা যেই যৌগ যে শনাক্ত করার মাধ্যমে আমরা শিখে ফেললাম যে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে শনাক্ত করা যায় অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকোহল, ফেনল, অ্যালডিহাইড, কিটোন, তারপর হ্যালোজেন। এগুলো আমরা তো দেখে ফেললাম। তো তার পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড শনাক্ত করে থাকে আমরা 5% সোডিয়াম বাইকার্বনেট। তারপর যেটা আছে গ্লিসারিন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন। গ্লিসারিন টেস্ট, গ্লিসারিন শনাক্তকরণ করা হয় অ্যাক্রোলিন টেস্ট দ্বারা। অ্যাক্রোলিনের সংকেতটা আমরা মনে রাখবো CH2 CH বন্ড CHO। তারপরে তারপরে যেটা সেটা হচ্ছে অ্যাস্টার শনাক্তকরণ। অ্যাস্টার শনাক্তকরণ আমরা ব্যবহার করে থাকি ফেরিক হাইড্রামিক পরীক্ষা। ফেরিক হাইড্রামিক পরীক্ষা, ফেরিক হাইড্রামিক পরীক্ষা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করে থাকি আমরা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করি লুকাস বিকারকের সাহায্যে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন শনাক্ত করে থাকি আমরা নাইট্রাস অ্যাসিডের সাহায্যে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টলেন টেস্ট দেয় মিথানল এবং ইথানল এবং মিথানোয়িক অ্যাসিড। স্পেশালি এটা খুব ভালোভাবে মনে রাখবা যে মিথানোয়িক অ্যাসিড কিন্তু টলেন বিকারক এবং ফেইলিং দ্রবণ দুইটার সাথে বিক্রিয়া করবে, কিন্তু 2,4-DNPH এর সাথে কোনো বিক্রিয়া করবে না। তারপর যেটা আছে ফেইলিং টেস্ট দেয় না কে? মিথানল, যেটাকে আমরা এর 40% দ্রবণকে আমরা বলে থাকি ফরমালিন। তারপর যেটা আছে 2,4-DNP দেয় না, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, ওটা তো আমরা আগেই দেখলাম। তারপর যেটা হচ্ছে অ্যালকোহল ও ইথারের মধ্যে পার্থক্য করে থাকি আমরা PCl5 দ্বারা। সেখানে অ্যালকোহল HCl এর সাথে বিক্রিয়া করবে এবং HCl উৎপন্ন করবে, কিন্তু কিটোন HCl উৎপন্ন করবে।
তো তোমরা যদি চাও এর পরবর্তীতে আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আরো অনেক পার্ট নিয়ে হাজির হবো। যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।